ইউটিউবে কিন্তু মনিটাইজেশন পলিসিতে বিশাল বড় একটা পরিবর্তন চলে এসেছে। তোমরা কিন্তু এটা অনেকেই জানো না। সেই পরিবর্তনটা কি সেটা যদি শেষ পর্যন্ত জানতে চাও তার থেকে কিভাবে তোমরা সমাধান পাবে পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওতে জানানো হবে। তোমরা যারা গ্রিন স্ক্রিন ভিডিও করতে বা রিয়াকশন দিতে, ছোট একটা কোনায় দেখো একটা স্ক্রিনে ভিডিও শো করছি আমি, এই ধরনের রিয়াকশন যারা দিতে তাদের কিন্তু কোনো চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না যদি তোমরা এই কাজগুলো কমপ্লিট না করো, যেগুলো তোমার ভিডিও শেষে দেখানো হবে বা এডিটিং করেও দেখিয়ে দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে যে ইউটিউব কিন্তু নতুন একটা মনিটাইজেশন পলিসি নিয়ে এসছে, যে যারা ইউটিউবের ভিডিওগুলো শুধুমাত্র গ্রিন স্ক্রিন করতো বা শুধু মুখের ফেস শো করতো তাদের কিন্তু কোনো রকম মনিটাইজেশন দেবে না। তোমরা যদি 3 বছর 4 বছর যতই ভিউজ আসুক না কেন কোনোভাবেই কিন্তু মনিটাইজেশন অন করতে পারবে না। এর জন্য কিন্তু তোমাদের বেশ কিছু কাজ কমপ্লিট করতে হবে। নাম্বার 1, তোমরা যে ভিডিওটা কিন্তু করছো সেই ভিডিওতে একটা কিন্তু রিয়াকশন অ্যাড করতে হবে বা তোমাকে সেই ভিডিওতে ভয়েস অ্যাড করতে হবে। তোমরা কিন্তু ভয়েস অ্যাড করছো না, শুধুমাত্র ফেসটা এইভাবে শো করছো করে কিন্তু ভিডিওটা করে দিচ্ছ। তার ফলে ইউটিউব কিন্তু এই পলিসিটা বন্ধ করে দিয়েছে যে কোনো রকম টাকা আর দেবে না। দ্বিতীয়, তোমরা অনেকে হয়তো বলবে যে যদি মিউজিক থাকে, আমি যদি ড্যান্স করছি সেটাও তো তোমার, আমি কোনো কথা বলছি না তাহলে কিভাবে মনিটাইজেশন হবে? আরে ভাই, সেটাতে একটা রিয়াকশন বা সে ড্যান্স করছে তার জন্য সেইটা কিন্তু মনিটাইজেশন হবে, কিন্তু এটা কিন্তু মনিটাইজেশন পলিসির বাইরে চলে যাচ্ছে। যদি তোমাদের হয়ে থাকে আগে থেকে সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে চলেছে। এবার একটা ব্যাপার, এটা তোমরা কিভাবে বন্ধ করবে? তোমাদের এটা বন্ধ করার জন্য কিন্তু এডিটিং এর সাহায্য নিতে হবে। কিভাবে এডিটিং করতে হয় সেটাই কিন্তু তোমাদের দেখানো হবে। তো এর জন্য এডিটিং করার জন্য তোমরা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারো। তো তোমরা ধরো যে কোনো একটা ভিডিওতে রিয়াকশন দেবে, ধরো একটা ভিডিও আমি দেখাচ্ছি এখানে, গরুকে কিভাবে দেখেন লোকেরা কতটা বদমাশ না হলে ভয় দেখাতে পারে। তো দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাটা কিন্তু এখানে আমি ওপেন করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমার ক্যামেরাটা আমি ওপেন করেছি এবং ক্যামেরাটা ওপেন করার পরে এখানে কিভাবে আমি রিয়াকশন দিচ্ছি সেটাই কিন্তু তোমরা দেখো, যে ভিডিওটা আমি দেখাচ্ছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এই লোকগুলো যে কতটা পরিমাণে বদমাইশ না হলে এরকম একটা কাজ করতে পারে। একটা অবলা পশুকে নিয়ে তারা কিভাবে ভয় দেখিয়ে দিল। ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর একটা ব্যাপার। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইভাবে কিন্তু একটা রিয়াকশন ভিডিও তোমরা শুট করে নেবে, ঠিক যেমন ভাবে আমি শুট করে নিলাম। তো ভিডিওটা শুট করার পরে এবার কিন্তু তোমাদের এডিটিং এর পালা। এডিটিং এর জন্য তোমরা কিন্তু এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারো। আমি কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে উপরে দেখতে পাবে যে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে একটা ট্যাপ করে দেবে। দেওয়ার পরে এই যে ভিডিওটা আছে ভিডিওটা এখান থেকে অ্যাড করবে। অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে একটা অপশন আছে ওভারলি বলে, ওভারলি অপশনে ট্যাপ করবে। অ্যাড ওভারলিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু একদম নিচের দিকে কোনায় ঠিক এইভাবে প্লেসমেন্ট করে দেবে এবং এই ভিডিওর যে ভিডিও তোমার ভয়েসটা ছিল এই ভয়েসটা কিন্তু লো করে দেবে এবং তোমার ভিডিওর ভয়েসটা কিন্তু তোমরা হাই করে দেবে। দিয়ে এইভাবে ভিডিওটা কিন্তু সুন্দর মতো করে তোমরা এক্সপোর্ট করে নেবে এবং এখানে কিন্তু কভারটা অবশ্যই অ্যাড করবে। দেখতে পাচ্ছ কভারটা আমি অ্যাড করে দিচ্ছি। অপশনে গিয়ে সাইডে স্ক্রল করবো করে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি, দিয়ে ডান করে দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এক্সপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে এবং এইভাবে ভিডিওটা কিন্তু তোমরা এক্সপোর্ট করে নেওয়ার পরে সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে গিয়ে যদি আপলোড করো তাহলে কিন্তু মনিটাইজেশন পলিসির ভিতরে থাকবে এবং তোমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই মনিটাইজেশন হবে। অন্যথা যদি তোমরা আবার মনে করো যে আমি রিয়াকশন ভিডিওতে আগে টাকা পাচ্ছি এখন থেকে কেন পাবো না, এইভাবে যদি মনে করো যে আমি ভুল বলছি, তো তোমরা করে দাও। কিছুদিনের মধ্যে তোমাদের মনিটাইজেশন পলিসি বন্ধ হতে চলেছে বা মনিটাইজেশন চ্যানেল থাকবে না। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে যারা এই ধরনের ফেস রিয়াকশন ভিডিও করতে তারা কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই ইউজ করবে। তো ভিডিও ইনফরমেশন যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হয় পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।